নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যতই গরম পড়ুক, বাইরে একটু আকাশে মেঘ দেখলেই মনে হয় না একটু তেলে ভাজা খাই, তেলে ভাজা খাই। তাই নিয়ে চলে এসেছি তেলে ভাজার রেসিপি। এখানে আলু সেদ্ধ করা আলু নিয়েছি, ম্যাশ করে নিচ্ছি। এখানে রয়েছে শুকনো লঙ্কা, কসুরি মেথি আর বেসন। এই আলুগুলোকে ফর্কের সাহায্যে এইভাবে ম্যাশ করে রেখেছি। তেলে দুটো শুকনো লঙ্কাকে এইভাবে সুন্দরভাবে ভেজে তুলে রাখবো। আর ওই যে কসুরি মেথির পাতাটা ছিল, সেটাকেও কিন্তু বেশ সুন্দরভাবে ভেজে এটাকেও তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ জিরে আদা বাটা। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে তেলটাও ছিটকবে না, আর মশলাটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তার সঙ্গে দিয়ে দিয়েছি 1/3 টিস্পুনের মতন ধনের গুঁড়ো পাউডার। এটাকেও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে ম্যাশ করা আলুটাকে দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। মোটামুটি 50 থেকে 60% কষানো হয়ে গেলে ওই যে ভেজে রেখেছিলাম আগের থেকে শুকনো লঙ্কা আর কসুরি মেথি, সেখান থেকে একটা শুকনো লঙ্কা কিন্তু রেখে দেবো। তো সেগুলোকেও ম্যাশ করে নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখানে কাঁচা লঙ্কাও কিন্তু এক্সট্রা অ্যাড করতে পারেন। তারপরে বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে মশলাটাকে তুলে রেখে দেব ঠান্ডা হতে। আর এদিকে বেসনের সঙ্গে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, পরিমাণের অর্ধেক নর্মাল নুন, হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন, আর ওই যে অর্ধেক নুন বাকি ছিল সেটা দিয়ে দিচ্ছি বিট নুন। এবার শুকনো উপকরণগুলোকে বেশ সুন্দর করে আমরা মিশিয়ে নেব। এখানে কিন্তু যেরকম ময়দাতে ময়াম দিতে হয়, সেরকম কিন্তু এখানে বেসনেও কিন্তু আমরা একটু ময়াম দিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা হোয়াইট অয়েল, মোটামুটি 2 চামচ মতন। তারপরে এটাকে বেশ সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেশ ঘন একটা ব্যাটার, ঘন মানে কি খুবই ঘন বলতে পারেন, বেসন মেখে রাখার মতন করে আমরা এটাকে কিন্তু ব্যাটারটাকে তৈরি করব। বেশ গাঢ় থাকবে, এই যে দেখতেই পাচ্ছেন যে কতটা গাঢ় আছে। এইবার এই ব্যাটারটাকে আমরা রেখে দেবো খানিকক্ষণের জন্য। এই দেখুন, লঙ্কাটা কিন্তু দিতে ভুলেই গেছি। ঠিক আছে, তো আরেকবার ম্যাশ করে দিয়ে দিই, তাহলেই হবে। হাতে যেহেতু জল ছিল ওইভাবে ম্যাশটা হলো না, তাই হাতের মানে থালার উপরে ম্যাশ করে নিয়ে এটা আবার একটু অ্যাড করে দিলাম। আর ততক্ষণে চলুন আলুগুলোকে বলটাকে তৈরি করে রাখি। যেহেতু আলু বল করব, আলু বোম এক কথায়, বাজারের আলু বোমগুলোতে একেবারেই আলু পাওয়া যায় না। সেই জন্য একটু ঘরে আলু বোম খাবো যখন, একটু বেশি করে আলু দিয়ে খাবো, তাই না বলুন? হ্যাঁ, তো এইভাবে করে নিয়েছি। আর এখানে 1/3 টিস্পুন মতন এখানে বেকিং পাউডার আমি ব্যবহার করেছি। এইবার গায়ে যতটা জোর আছে তত জোর দিয়ে ফেটিয়ে নিন, ব্যাস, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ততক্ষণে কিন্তু তেলটা কিন্তু অবশ্যই বসিয়ে রাখবেন, কারণ এই বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু যত ঝটপট করা যাবে তত কিন্তু ভালো হবে। এইবার আলুর এই বলগুলোকে দিয়ে বেসনের মধ্যে দেব, আর হাতে যতটা আটবে ততটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা কিন্তু অবশ্যই লো হিটে থাকবে, এবং তেলটা একদম মানে জাস্ট গরম হবে সেই রকম তেলেই কিন্তু আমরা ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন এইটুকু সময়ের মধ্যে কতটা ফাঁপতে শুরু করেছে, তাহলে বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে ফেপে যাবে ভেতরটা আর কতটা মুচমুচে হবে। ওই যে ময়ামটা দিয়েছিলাম তার জন্য কিন্তু ভীষণ সুন্দর মুচমুচে হয়ে যাবে। আর ছোলার ডালের বেসনটা আমার মতন ব্যবহার করবেন, তাহলে কিন্তু আরও সুন্দর খাস্তা হবে। তো এইভাবে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। আর তারপরে বেশ তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে থালার উপর সার্ভ করব, ব্যাস। আবার কি, এইভাবেই কিন্তু আমরা বাকিগুলোও কিন্তু এইভাবে ভেজে নেব। কি এবার আর কি কিনে খাবেন আলু বোম, না ঘরেই তৈরি করে খাবেন? আমি কিন্তু হলপ করে বলতে পারি যে এই রেসিপিটা যদি ঠিক এইভাবেই করেন, তাহলে আর দোকানেরটা কিন্তু কিনে খাবেন না। উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম একটু চাট মশলার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যদি ঝালটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে। তা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।